আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। মালয়েশিয়া কত বছর যাবত আছেন? 18 বছর চলতেছে। 18 বছর, তাতে ভাই অনেক বছর যাবত থাকতেছে। হুম, হুম। তো ভাই দেশে বাড়ি কোথায়? দেশের বাড়ি কুমিল্লা। এখন ভাই আপনার কাছে জানতে চাচ্ছি যে বর্তমানে আমাদের মালয়েশিয়ার প্রবাসীদের অবস্থা কি? ধরেন বর- কাজ, ভিসা সবকিছু মিলাইয়া। এখন কাজ বিষয় সব দিক দিয়ে তো ভালো আছে, কাজ টাজ তো অনেকই আছে। বর্তমানে স্যালারিও ভালো পাওয়া যাইতেছে। হুম। যেমন আমি একটা কাজ করি, আগে দোকান ছিল, এখন বর্তমানে কাজ করতেছি। তো এখানে স্যালারি আমি 4,000 টাকার উপরে পাই, এই আর কি। আহ, তো খানা থাকা দিয়ে 4,000 টাকা বেতন পাই। ভাই কি কাজ করেন এটা কি বলা যাবে? এটা শেভের কাজ করি, সেভাবে কাজ পাক করেন? শাকের কাজ করি। পাকশাকের কাজ মানে রেস্টুরেন্ট? বাংলাদেশের রেস্টুরেন্ট। আপনার বস কি বাংলাদেশি? বাংলাদেশি। তো এখানে স্যালারি কি আপনার সঠিক মতো টাইম মতো পাইতেছে? ইনশাআল্লাহ সঠিক মতো দে। একবার কাজ ছেড়ে চলে গেছি, তারপরে অ্যাকাউন্টে টাকা ঢুকাই দিছে। ওই টাকাটা ঢুকানোর পরে মনটা একটু শান্তি হয়েছে, তারপরে আবার রিটার্ন ব্যাক করে আবার এখানে কাজ করতে এসেছি। কিন্তু এমনও কথা তো আমরা শুনতেছি যে অনেক বাংলাদেশি প্রবাসী ভাইরা আছে যারা কাজের জন্য বাঙালিদের কাছে যাইতেছে, অনেক এজেন্ট সিস্টেম, যে টাকা দিয়ে কাজ নিতে হচ্ছে বা কাজ করার পরে বেতন পাইতেছে না। আসলে কি এটা সত্য নাকি? এটা সত্য ভাই, আমি এক জায়গায় প্রতারিত হয়েছি। এটা হচ্ছে মালুরি মাইটাউনের সাথে বাউন্ডারিটার মালিকের কাছে কাজ করছি। 1980 টাকা পাই, টাকাটা আর দিল না। এটাই আর কি। অনেকজনে টাকা টুকা মেরে দেয়, অনেকজনে আবার সঠিকভাবে দেয়, এই আর কি। এটা তো বাংলাদেশিরা যারা এজেন্ট তারাই করে বেশি, ঠিক হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে কাজ দেয়, যে টাকার বিনিময়ে কাজ দিতেছে, টাকা এটা আছে, দিতেছে। এরকম আছে যে কাজ দিয়ে দিচ্ছে 300 টাকা 400 টাকা নিয়ে কাজ ধরাই দে। আবার কেউ আছে মাসে মাসে কইয়া বললা নে যে তোমার একটা কাজ ধরে দেন, মাসে মাসে আমি 300 টাকা খাবো, এরকম সিস্টেম চলতেছে। সব বাংলা এজেন্ট এরকম করতেছে। এটা তো আর উপকার করা হচ্ছে না, এটা তো না একটা না, টাকার উপরে কি বিনিময়। তো হিসাবে সুদ খাইতেছে, এটা তো আমরা দেশিরা তো একটা হারাম খাইতেছে ভাই। হ্যাঁ, একজন উপকার করলে মন থেকে করবো, আর না করলে তো নাই। কারণ এরকম হচ্ছে এরকম অনেক আছে। দেখা গেছে যে বাসা বাড়ি নিতেছে, নেওয়ার পরে ওইখানে একটা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ সিস্টেম করার পরে দেখা গেছে গ্রুপে মেসেজ করে আমার এখানে আসেন, কাজ আছে। ওনাদের রুমে নিয়ে রাখে, রাখার পরে 200-300 রিঙ্গিত করে আমাদের কাছ থেকে নেয়, নিয়ে শুধু একটা লোকেশন দিয়ে দেয় যে অমুক লোকেশনে যাও, তোমার রিসিভ করে নিবে। কিন্তু ওইখানে যাওয়ার পরে ওনারা কাউরে পায় না। হুম। ওই যে টাকাটা রেখে দিছে 200-300 রিঙ্গিত, ওনারা এটা বেইমানি করে নিতেছে। অথচ ভুল লোকেশন দিতেছে, আরো মানুষ হয়রানি হইতেছে। এটা হইতেছে মানে এজেন্ট সিস্টেম, এটা অনেক চক্রান্ত। মানে এরা দালালের মানে ভিতরে পড়ে না। এটা এরা কিন্তু বিজনেস করতেছে এটা বিজনেস দিয়ে। করতেছে। বাংলাদেশি অনেক এজেন্ট আছে, দেখা যাইতেছে যে কাজ নাই, রাস্তায় পড়ে রয়েছে, ওখান থেকে তুলে নিয়ে কাজ দিতেছে, খাবার দিতেছে। এরকম বাঙালি অনেক আছে। আবার কিছু বাঙালি আছে, দেখা যাইতেছে লোক নিয়ে যেতেছে, উনার থেকে চাপ দিয়ে দেশের থেকে টাকা নিতেছে, যে তুমি দেশের থেকে টাকা নিয়ে দাও, তোমাকে আমি কাজ নিয়ে দিতেছি। কিন্তু ওইটা করতেছে না, শুধু টাকাটা নিতেছে আর ওনাদেরকে বিপদে ফেলাই দিতেছে। এরকম অনেক এজেন্ট আছে। হুম। অথচ মালয়েশিয়া কিন্তু বর্তমানে বেতন কিন্তু হাই লেভেল। যারা সঠিক কাজ পাইতেছে তাদের কিন্তু 3,000, 3,500, 4,000 রিঙ্গিত উপরে বেতন কনস্টিটিউশনে। দেখা গেছে যে 10 টাকা ঘন্টা আছে, 8 টাকা ঘন্টা আছে, এরকম অনেক প্রজেক্ট আছে, 12 অনেক টাকাও ভালো আছে। কোম্পানি আছে। কিন্তু ওই দালালদের কারণে তারা ওই জায়গা পর্যন্ত পৌঁছাইতে পারে না। বর্তমানে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে ভালো হয়েছে মালয়েশিয়া। কারণ 2,000 টাকা যদি বেতন পায়, তাহলে 60-62 হাজার টাকার মতো হয়ে যায়। হুম। কারণ নতুন একটা ছেলে যদি মালয়েশিয়া আসে, আইসা যদি একটা রেস্টুরেন্টের কাজ করে, থাকা কানা দিয়েও 1800 রিঙ্গিত তার স্যালারি ধরে, নিচের পক্ষে 1800। তা 1800 ধরলে দেখা গেছে যে আপনার 50-এর উপরে।